আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটির কনসেপ্ট অফ এ সারফেস এই চ্যাপ্টারটির মধ্যে আছে। অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গিয়েছে এখানে। আমাদের একটু সামান্য একটু বাকি ছিল। গত ক্লাসে আমি বলেছি যে ইকুয়েশন অফ টেনজেন্ট প্লেন এন্ড ইকুয়েশন অফ নর্মাল লাইন, এটার সাথে রিলেটেড আরো কিছু প্রবলেম আমাদের বাকি ছিল। তো সেটা আজকে আমরা শেষ করে দিই। চ্যাপ্টারটা আমি ইনশাল্লাহ শেষ করে ফেলবো মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলো শুরু করা যাক। আহ, তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে আছো। আমরা শুরু করি। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন, আমাদের ইকুয়েশনটা কি মনে আছে? আমি একটু রিভিউ করি যে ইকুয়েশন ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন and normal line at x naught, y naught, z naught of the surface f x y z of the surface f x y z is equal to 0. Tangent plane ইকুয়েশনটা কি ছিল? tangent plane আর আরেকটা হচ্ছে কি আমাদের নরমাল লাইন। ইকুয়েশনগুলো আসলে আমরা লিখে ফেলি। x minus x naught fx, y minus y naught fy, তুমি এখানে স্মল f দিতে পারো, সমস্যা নেই, প্লাস z minus z naught fz is equal to 0. এটা ট্যানজেন্ট প্লেন। আর নরমাল লাইনের ইকুয়েশন ছিল x minus x naught fx is equal to y minus y naught fy is equal to z minus z naught fz. আমরা একটা এক্সাম্পল দেখি। লিখো, কোশ্চেনটা লিখো মাই ডিয়ার স্টুডেন্ট। কোশ্চেনটা হচ্ছে find an equation of the tangent plane. Find the equations of the tangent plane and normal line of the surface z is equal to x square plus y square at 1 minus 1 2 at 1 minus 1 2. তাহলে আমরা লিখি given surface আমাদের কি আছে বলো? z is equal to x square plus y square. এটাকে আমরা কি লিখতে পারি? x square plus y square minus z is equal to 0. Let fxyz is equal to x square y square minus z. আমরা fx fy fz এগুলো বের করে ফেলি। যে এখানে আছে দেখো fx fy fz, এগুলো আমরা বের করে ফেলি। এটি স্কয়ার, অতএব fx কত? পার্শিয়াল ডেরিভেটিভ 2x,
fy কত মাই ডিয়ার স্টুডেন্ট, টুয়াইস ওয়াই। fz কত, z এর সাপেক্ষে আমরা যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি -1 হচ্ছে। নাও at 1 -1 2 fx আমাদের কত আসছে 2, fy কত আসছে আমাদের 2, আর fz এটা -1ই থাকবে। অতএব the equation of tangent plane at 1 -1 2 is কত মাই স্টুডেন্ট বলো, x minus x naught, x naught এর জায়গায় এখন আমরা কি লিখবো 1, x minus x naught fx plus y minus minus plus 1 fy plus z minus 2 z minus 2 fz is equal to 0। তাহলে x minus 1 fx2 বসাও, y plus 1 fy আমাদের কত, fy আমাদের কত হবে -2 হবে, fy2 হবে আমাদের -2, fy-টা -2 হবে, ঠিক করো। তাহলে fy-টা হচ্ছে আমাদের -2, -2 z -2 fz-টা হচ্ছে আমাদের -1 is equal to 0। তাহলে twice x minus twice y minus z, এখানে কত আসে -2 -2 plus 2, তাহলে -2 is equal to 0। twice x minus twice y minus z is equal to 0। এটা হচ্ছে আমাদের tangent plane equation, which is the equation of tangent plane, normal line। Now the equation of normal line at x naught y naught z naught is x minus x naught fx y minus y naught fy z minus z naught fz। তো x minus x naught আমাদের এখানে কত মাই ডিয়ার স্টুডেন্ট বলো, আমাদের পয়েন্ট আমরা সরাসরি যদি এখানে দিয়ে দিই, তাহলে x naught y naught এর জায়গায় আমাদের কি ছিল বলো, 1 -1 2, সরাসরি লিখে দাও। তাহলে এখানে আমাদের কত আসবে x minus 1, আর এটা আসবে y plus 1, এটা হবে z minus 2। fx এর মান তো আমরা আগে বের করেছি, x minus 1 fx এর মান আমাদের কত বলো মাই ডিয়ার স্টুডেন্ট, -2, -2 না +2 ছিল দেখো, 2 ছিল, 2 -2 -1, 2 -2 -1, তাহলে এখানে 2 y plus 1 -2 z minus 2 -1, which is the equation of normal line। এগুলো প্র্যাকটিস করবে তোমরা। আমি কিছু রিলেটেড প্রবলেম দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক রিলেটেড প্রবলেমস।
রিলেটেড প্রবলেমস কি কি আমরা বের করব ফাইন্ড দ্য ইকুয়েশন অফ tangent plane and normal line. Find the equations of tangent plane or normal line of the following surfaces. X, y, z is equal to 4 at 1, 2, 2. করবে এরপরে দুই নাম্বার লেখো মাই স্টুডেন্ট z is equal to xy at 2, 3, 6 x, y, z is equal to a cube at এখানে কোনো ইয়ে নাই at নাই যে কোনো পয়েন্টে করতে হবে যে কোনো পয়েন্ট যদি না থাকে তাহলে আমাদেরকে xyz at the point xyz যে কোনো পয়েন্টের জন্য লিখতে হবে কি করবে a yz zx xy is equal to xyz তাহলে করবে করবে হ্যাঁ তো আমরা এটা আরেকটা প্রবলেম করি আমরা একটা কোশ্চেন লিখো কোশ্চেন show that the sum of the squares of the intercepts মানে কি পতিত অংশ বা খণ্ডিত অংশ অক্ষত্রয় হতে খণ্ডিত অংশ intercepts on the coordinate axis এটা প্লুরাল axis তিনটা বোঝাচ্ছে made by the tangent plane to the surface x to the power 2 by 3 y to the power 2 by 3 z to the power 2 by 3 is equal to y to the power 2 by 3 is constant. আমরা ইন্টারসেপ্ট গুলো বের করে সেগুলো স্কয়ার করে যোগ করব ইন্টারসেপ্ট গুলোর যোগফল আমাদের কনস্ট্যান্ট আসবে সেটা প্রমাণ করতে হবে আসলে দেখি আমরা মাই স্টুডেন্ট given আমাদের সারফেস ইকুয়েশনটা কি given surface is এটাকে আমরা fxyz ধরে নেই fxyz কোনো কিছুকে ধরে নিলে কিন্তু তিনটা দাগ দিতে হয় x to the power 2 by 3 y to the power 2 by 3 z to the power 2 by 3 minus a to the power 2 by 3 is equal to 0 এটাকে এক নম্বর ইকুয়েশন দাও তাহলে fx ডেরিভেটিভ করো আমাদের ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করতে হবে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন fx লাগবে fy লাগবে fz লাগবে fx কত বলো 2 by 3 x to the power 2 by 3 minus 1 কত হয় 3 2 minus 3 minus 1 by
3 2 by 3 y to the power minus 1 by 3 সরি এটা fy মুছে দেই এটা fy is equal to 2 by 3 y to the power minus 1 by 3 আর fz কত 2 by 3 z to the power minus 1 by 3 তাহলে আমাদের প্লেনের ইকুয়েশন এট এনি পয়েন্ট এখানে তো কোনো পয়েন্টের কথা বলে দেয় নাই তাই আমাদের কি নিতে হবে x y z নিতে হবে tangent plane at x y z কি হবে আমাদের the equation of tangent plane at x y z is আগে ছিল x minus x naught এগুলো ছিল এখন তো আমরা x এখানে ধরেছি এটাকে ক্যাপিটাল X ধরে নাও আর এটা fx প্লাস বাকিগুলো তাহলে আমরা লিখি is let ধরে নিই আমরা let the equation of tangent plane at x y z is x minus x fx y minus y fy z minus z fz is equal to 0 তাহলে মান বসিয়ে দিই আমরা fx কত এটা 2 by 3 x to the power minus 1 by 3 y minus y fy কত বলো 2 by 3 y to the power minus 1 by 3 z minus z fz কত বলো 2 by 3 z to the power minus 1 by 3 is equal to 0 2 by 3 cancel করে দাও কি পাই capital x to the power minus 1 by 3 আর x এর পাওয়ার 1 x এর পাওয়ার minus 1 by 3 তাহলে আমরা কত পাই x to the power 2 by 3 minus x to the power 2 by 3 সবগুলো এভাবে লিখে ফেলো plus y to the power minus 1 by 3 minus y to the power 2 by 3 plus z to the power minus 1 by 3 minus z to the power 2 by 3 is equal to 0 তো এটাকে প্লেন আকারে প্রকাশ করো এইভাবে আমরা প্রকাশ করব x by a y by b z by c is equal to 1 এই abc হচ্ছে ইন্টারসেপ্ট abc হচ্ছে আমাদের intercept on the coordinate axis এটাকে প্রকাশ করব এটা থাকবে x y z এটা লেফটে থাকবে বাকিগুলো রাইটে নিয়ে যাও x to the power minus 1 by 3 y to the power minus 1 by 3 z to the power minus 1 by 3 is equal to x to the power 2 by 3 y to the power 2 by 3 z to the power 2 by 3 এটা তো পয়েন্ট এটা এখন পয়েন্ট x y z টা হচ্ছে এখন পয়েন্ট আর x y z হচ্ছে এটা মুভিং পয়েন্ট চলমান বিন্দু এটা ভেরিয়েবল ঠিক আছে এটা ভেরিয়েবল
তাহলে আমরা প্রকাশ করি এটাকে, এটা সমান আমরা কি ধরতে পারি, x টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার 2/3, এটা সমান কি হয়, x টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার 2/3 z টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখি a টু দি পাওয়ার 2/3 বাই 1। তাহলে হয়ে গেল x x, এটা নিচে আসবে, এটা নিচে আসলে কি হয়, x টু দি পাওয়ার 1/3 x to the power 1/3 into কি লেখা যায় বলো, a to the power 2/3 y, সরি মাঝখানে আমাদের একটু নেট কানেকশনের প্রবলেম ছিল, আমরা কি করছিলাম বলো, y to the power 1/3 a to the power 2/3 z divided by z to the power 1/3 a to the power 2/3 is equal to 1. অতএব the intercepts on the coordinate axis are x to the power 1/3 a 2/3 y to the power 1/3 a 2/3 z to the power 1/3 a to the power 2/3 respectively x axis হতে এটা, y axis হতে এটা, z axis হতে এটা। এখন আমাদের কোশ্চেনে কি বলেছে, sum of the squares of the intercepts, আমরা কি করব, স্কয়ার করে যোগ করব, এবং সেটা আমাদের কি আসতে হবে বলো, কনস্ট্যান্ট আসতে হবে। sum of the squares of the intercepts কি বলো, কনস্ট্যান্ট, ইজ কনস্ট্যান্ট। তো সেটাই আমরা প্রমাণ করছি। তাহলে কি লিখবো আমরা, অতএব the sum of the squares of the intercepts is equal to কি হয় দেখি, x 1/3 a to the power 2/3 এটা হোল স্কয়ার, y to the power 1/3 a to the power 2/3 এটা স্কয়ার, z to the power 1/3 a to the power 2/3 এটা স্কয়ার। কত আসছে আমাদের, কি কমন যায়, a to the power 4/3 যদি কমন যায় আমরা কি লিখতে পারি, x to the power 2/3 y to the power 2/3, এই যে এটার পাওয়ার 2 4/3 আর এটার সাথে এটা গুণ করলে হয় 2/3। সিমিলারলি এটার সাথে এটা গুণ করলে হয় y to the power 2/3 z এরটা 2/3, আর এটা তো আমরা বাইরে কমন নিয়েছি, প্লাস z 2/3 বাই 1, এটা মান কত 4/3 a to the power কত বলো 2/3 বাই 1, তাহলে এটা আমাদের কত আসবে, a square which is constant, which is constant। প্রমাণ হয়ে গেল। এগুলো করবে মাই ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের প্রবলেম মাঝে মধ্যে এসে থাকে আমাদের প্রায় শেষের দিকে। আমরা আরেকটা একটু
প্রবলেম করব, তো তার আগে একটা নোট লিখি, এটা আমরা কাজে লাগাবো। মনে রাখবে যদি two families of the curves given by p du square plus twice q du dv plus r dv square form an orthogonal system if and only if er minus 2fq plus gp is equal to 0। এখানে তো পি কিউ আর বলা আছে, এই জিনিসগুলো এখানে ইউজ হবে, এই যে আর কিউ পি। আর এটা তো আমরা জানি ই হচ্ছে এক্স ইউ ডট এক্স ইউ, এফ হচ্ছে এক্স ইউ ডট এক্স ভি, জি হচ্ছে এক্স ভি ডট এক্স ভি। একটা কোশ্চেন লিখো মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কোশ্চেন লিখো। show that the curves du square minus u square plus a square dv square is equal to 0 form an orthogonal system কার উপরে? কার্ভটা কি এখন অন দ্য রাইট হেলিকয়েড। রাইট হেলিকয়েডের ইকুয়েশন কি মাই ডিয়ার স্টুডেন্ট? x is equal to u cos v u sin v av। আর সেটা আনসারটা আমরা লিখি। given curve আমাদের এটা x is equal to u cos v u sin v av, u cos v u sin v av। এটা ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করো, অতএব এক্স ইউ কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট? cos v sin v 0। এক্স ভি কত হয়? মাইনাস ইউ sin v u cos v a। ই কত হয়? অতএব ই ইজ ইকুয়াল টু এক্স ইউ ডট এক্স ইউ, এটা আসবে 1। এফ কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স ইউ ডট এক্স ভি, এটা 0 হবে। আর জি is equal to xv dot xv is equal to
xb dot xb u স্কয়ার প্লাস কি আসবে বলো, ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার আসবে। এই জিনিসটা আমরা এখন লিখবো, যে আমরা এখানে যেটাকে লিখেছি যে জিনিসটা লেখো, উই নো we know two families of the curves given by p du square plus twice q du dv plus r dv square is equal to 0. Form an orthogonal system. Form an orthogonal system. Form an কি বলো, form an orthogonal system if and only if, এটা দুই পাশ থেকে যাওয়া যাবে, er minus 2fq plus gp is equal to কি বলো, 0. we have, আমাদের কি আছে কোশ্চেনে দেখো, du square minus u square plus a square dv square is equal to 0. এটাকে দাও 2, আর আমাদের গিভেন ইকুয়েশন যেটা ছিল সেটাকে আমরা দিচ্ছি 1। ঠিক আছে, এটার সাথে এটা আমরা কম্পেয়ার করব, এটার সাথে এটা যদি আমরা কম্পেয়ার করি আমরা কি পাই, অতএব p is equal to 1, q তো নেই 0, r is equal to কত, মাইনাস u স্কয়ার প্লাস a স্কয়ার। নাও এটা 0 হয় কিনা আমরা এখন দেখি, লেফট হ্যান্ড সাইড। নাও er minus 2fq plus gp is equal to, e আমরা কত পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট, e হচ্ছে 1, f 0, g হচ্ছে u স্কয়ার প্লাস a স্কয়ার, এর মানগুলো বসাতে হবে, e এর মান 1, r হচ্ছে আমাদের মাইনাস ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার, কিউ তো 0, আর জি কত ছিল আমাদের, জি ছিল ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার, উপরে দেখো ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার, আর পি এর মান হচ্ছে আমাদের 1। তো এটাকে আমরা কি পাই, মাইনাস ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ব্যাস, আমাদের কি প্রমাণ হয়ে গেল, thus du square minus u square plus a square dv square is equal to 0 form an orthogonal system on the given surface. My dear student, আমরা এই চ্যাপ্টার সমাপ্ত করলাম। এখন আমরা একটু রিভিউ করি যে আসলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি পড়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কি ছিল।
প্রথমে তো আমরা সারফেস পড়েছি, ডেফিনেশন পড়েছি, প্লাস ইকুয়েশন অফ সারফেস পড়েছি। সারফেসের সাথে রিলেটেড কিছু থিওরেম ছিল, থিওরেমস অন সারফেস। এরপর আমরা ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম করেছি, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম করেছি, এবং আমরা ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টগুলো বের করেছি, ই এফ জি, মাঝখানে এন লাগবে আমাদের, এরপরে ই এফ জি। আমরা এগুলোর সাথে রিলেটেড কিছু প্রবলেম করেছি, রিলেটেড প্রবলেমস, ম্যাক্সিমাম এগুলোর সাথে রিলেটেড এগুলো ছিল। পরবর্তীতে আমরা ডিরেকশন, প্যারামেট্রিক, কি ছিল মাই স্টুডেন্ট, প্যারামেট্রিক ডিরেকশন, টু প্যারামেট্রিক কার্ভস, প্যারামেট্রিক ডিরেকশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরি, টু ডিরেকশনস, টু প্যারামেট্রিক কার্ভ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে ডিএ, এগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা সারফেস থেকে ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টগুলো বের করে ইএফ জি, এন, ইএফ জি, ডিএ, বের করেছি। এরপরে আমরা ডিরেকশন, এই টু প্যারামেট্রিক কার্ভ রিলেটেড কিছু প্রবলেম করেছি, ডিরেকশনস অ্যান্ড প্যারামেট্রিক কার্ভ রিলেটেড প্রবলেমস। ফাইনালি আমরা ইকুয়েশন অফ tangent plane প্লাস নর্মাল লাইন, এগুলো আমরা করেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, যে কোনো চ্যাপ্টার শেষ করার আগে একটু প্ল্যান করতে হয় যে আমাদের এই চ্যাপ্টারে কি কি আছে, এরপরে একটার সাথে আরেকটা রিলেটেড জিনিসগুলো ধাপে ধাপে লিখে এটা শেষ করতে হবে। হুট করে চাইলে তুমি কিন্তু একটা চ্যাপ্টার শেষ করতে পারবে না, এগুলো সিকোয়েন্সিয়ালি শেষ করতে হবে। তো আমরা এই চ্যাপ্টারটা অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো ঠিকমতো দেখবে, যে কাজগুলো দিয়েছি, হোমওয়ার্কগুলো দিয়েছি, ওগুলো করবে, আশা করি সমস্যা হবে না। আমরা নেক্সট টাইম এই সারফেসেরই আমরা সেকেন্ড পার্টে চলে যাব। তো তার আগে আমাদের এই যে জিনিসগুলো ছিল এই চ্যাপ্টারে, যে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, এগুলো তোমাদের মাস্টার্সের ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে কাজে লাগবে। আশা করি তোমরা সেগুলো ভালো মতো দেখবে। ঠিক আছে, তো তোমাদের সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ।